বলছি আগে ছাড়ো, নিঃশ্বাস নিতে পারছি না। মারবে? কিভাবে হারিয়ে গিয়েছিলে তুমি? সত্যি তোমার তুলনা হয় না বুরাক। তুমি আমাদের সুপার হিরো। আর প্রশংসা করতে হবে না, ভাগ্য ভালো যে ওদের পেয়েছি। আমরা ঠিক আছি। দেমির স্যার, আপনাকে দেখে ভালো লাগছে। ঠিক আছেন তো আপনি? হ্যাঁ ঠিক আছি, গুড নাইট। দেমির, জানো তোমাকে খুঁজে না পেয়ে কত ভয় পেয়েছিলাম। ঠিক আছে, চিন্তা করো না। ওই মেয়েটা একদম বেপরোয়া দেমির, ওর জন্য জঙ্গলে হারিয়ে গিয়েছিলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বলছি তো ঠিক আছে আলারা, চিন্তা করো না। আচ্ছা, তুমি আরো জলদি সুস্থ হবে, কারণ এখন থেকে আমি খেয়াল রাখবো। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার অর্ডার করছি। আমার কিছুই লাগবে না, থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দুশ্চিন্তা করার জন্য। আমি অনেক ক্লান্ত, এখন একটু ফ্রেশ হয়ে জলদি শুয়ে পড়বো। ঠিক আছে, তাহলে গুড নাইট দেমির। গুড নাইট। আচ্ছা বলবে, তুমি কিভাবে হারিয়ে গেলে ওই ছোট্ট জঙ্গলে? অন্য কেউ হলে না হয় মানা যেত, কিন্তু তুমি কিভাবে? কিভাবে হারালো সেসব পরে হবে। আজ বুরাক তোমার জন্য যা করেছে তা কজন ছেলে করবে বলো? ছেলেটা এই রাতের অন্ধকারে তোমাকে খুঁজে বেরিয়েছে। আমি বুঝি না উনি এসব কেন করেছেন। আমি তো ওনাকে আগেই বলেছিলাম ওখানে ওদের কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে কি বলছো আজমি? ওরা হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, বুরাক ওদের খুঁজে বের না করলে হয়তো এতক্ষণে ওদের নেকড়ে আক্রমণ করতো, অথবা নিজেরাই মারামারি করে পড়ে থাকতো। তা অবশ্য ঠিক। আচ্ছা শোনো, আমি না অনেক ক্লান্ত, তাই বলছিলাম এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাই, পরে। অবশ্যই অবশ্যই, তুমি ঘুমো, রেস্ট নাও, পরে কথা হবে, ঠিক আছে? আচ্ছা, গুড নাইট। এসো, জলদি এসো। দারুণ একটা খবর আছে। আজ কিছু তো একটা অবশ্যই হয়েছে, না হলে দুজনের মধ্যে জলদি কিছু হতে যাচ্ছে। কি হচ্ছে বলবে তো? আজমি, ওরা কি ফিরে এসেছে? বলো না, আমাদেরকে বলো। হ্যাঁ, ফিরে তো এসেছে, কিন্তু ওরা দুজন দুজনকে চোখে হারিয়ে ফেলছে। আমাকে সব বলো আজমি। ঠিক আছে বসুন, সব বলছি। জলদি বলো, জলদি। খাবারগুলো সত্যি, কিন্তু কালকে খুব কি যে মজা। ভয় পেয়েছিলাম। আমি তো এমনিতেই ঘুরতে বের হয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। খাবার কেমন হয়েছে? ভালো। সবার জিনিসপত্র ঠিকমতো গাড়িতে ওঠানো হয়েছে মিস আজমিয়া? সব রেডি আছে দেমির স্যার, আমরা সবাই নাস্তা সেরেই রওনা দিতে পারবো। ভেরি গুড। মিস মার্ভে, ও এখানে নেই, কি হয়েছে বলুন? মিস্টার বোরা আছেন? হ্যাঁ বলুন। আপনার ওয়াইফ ওনার পার্স রুমে রেখে এসেছিলেন। কি বলছেন আপনি? দেখুন, আমার কোনো ওয়াইফ নেই। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, মার্ভে মুতলুদুরুল আপনার ওয়াইফ না? না, ওয়াইফ না। কি হচ্ছে এখানে? আরে মারভে, তোমরা বিয়ে করে ফেলেছো? খুব খুশির খবর, তোমাদেরকে অভিনন্দন।
ঠিক আছে, সবার নাস্তা শেষ হয়ে গেলে আমরা গাড়ির দিকে যাই, গাড়ি ওয়েট করছে। দেমির স্যার, আপনাকে বলতেই যাচ্ছিলাম। কিছু বলেননি তো মিস্টার বোরা? দেমির স্যার, প্লিজ আপনি কিছু বলার আগে আপনার সাথে একটু কথা বলতে পারি? অফিসে ফিরে কথা হবে, এখন এই ব্যাপারে কিছুই শুনতে চাই না। দেখুন, কোম্পানির রুলস একদম ক্লিয়ার ছিল, কিন্তু আমি যদি জানতাম এ ধরনের ঘটনা ঘটবে, তাহলে আমি মিথ্যে কথা বলা এবং কথা গোপন করার মতো বিষয়গুলো নিষিদ্ধ করতে আরো কিছু রুলস যোগ করতাম। যা হবার হয়ে গেছে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা, কিন্তু এর একটা ফলাফল তো আসবেই। ইস্তাম্বুল ফিরে আমার ডিসিশন জানাবো। সবার জার্নি আনন্দের হোক। একটা কথা বলবো? তুমি এটা নিয়ে কেন এত রাগ করছো দেমির? ঠিক আছে, অফিসে প্রেম নিষিদ্ধ করেছো, এর ফলে কি হবে সেটাও বলেছো, কিন্তু এই নিয়ম যে সবাই মানবে এটা তো হতে পারে না। ওরা তো সবকিছু জেনেই রিস্ক নিয়েছে আর বিয়ে করে ফেলেছে। রুলস ব্রেক করেছে সেটা কোনো সমস্যা না আলারা, সমস্যা হচ্ছে তোমাকে না জানিয়ে করেছে। দেখো, ওদের বিয়ের খবরটা শুনে কিন্তু কেউই তোমার মতো এতটা অবাক হয়নি। আমি শিওর যে তোমার টিমের বেশিরভাগ লোকই এ ব্যাপারে জানতো। এখন এ নিয়ে আর কথা না বলি আলারা, আমাকে সবকিছু আরেকটু ভাবতে হবে। ওকে, অবশ্যই ভাবো, কারণ তুমি যে ডিসিশন নেবে সেটা শুধু মার্ভে আর বোরার জন্য না, কোম্পানির সবাই যাতে এটা থেকে শিক্ষা নিয়ে বুঝতে পারে তোমার সাথে কেমন আচরণ করতে হবে। সবাই ব্যাগগুলো রেখে বসো, আমি এখনই তোমাদের জন্য কফি বানিয়ে আনছি। আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি, ঠিক আছে আয়দা? তাহলে খুবই ভালো হয় লেলা আন্টি। সেলিন, তুমিও আমাদেরকে সাহায্য করো। এসো। আমি সাহায্য করতে আসছি। তুমি জানালাগুলো খুলে দাও। যাও আয়দা। চলো তোমাকে সাহায্য করি। চলো। এই সেলিন, কিছুই তো বুঝতে পারছি না। তুমি আমাদেরকে আগে বলনি কেন যে দেমির তোমার বস? বলো। আর অফিসের প্রেম নিষেধ, তাহলে আমরা সেভাবেই কাজ করতাম। এটার সাথে আপনাদের কি সম্পর্ক? সেলিন, কি বলছো? আমরা দেমিরকে বোঝাতে পারতাম এই নিয়মটা কতটা হাস্যকর। প্রেম নিষেধ মানে কি? প্রেমকে কি নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যায়? আচ্ছা, তাহলে কি ওরা দুজন শুধু বিয়ে করেছে বলেই ওদের চাকরি চলে যাবে? জানি না, বুঝতে পারছি না। ঠিক আছে, বাদ দাও। ওহ, ভাবতেও পারছি না। আমি হাত মুখ ধুয়ে আসছি। জানি না এখন কি হবে। ওহ, আজমিয়ে শোনো, তুমি বলেছিলে না দেমিরা সেলিনের মধ্যে কিছু একটা চলছে, এই ব্যাপারে তুমি কি পুরোপুরি নিশ্চিত? হ্যাঁ, আমিই তো বলেছিলাম। তাহলে এই নিষেধাজ্ঞা কেন? শুনুন ফিরোজা আন্টি, এটা ঠিক যে দেমির স্যার নীতিবান মানুষ, অনেক নিয়ম কানুন মেনে চলেন, তাই বলে এই নিষেধাজ্ঞা সেলিনের জন্য হবে না। প্রশ্নই আসে। কিন্তু ও যাওয়ার সময় অনেক রেগেছিল। আশা করি ওদের উপর করা রাগ সেলিনের আর নিজের মাঝে আনবে না। আন্টি চুপ করুন। তার মানে দেমিরকে এখন ভালোবাসা অথবা নিয়ম দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, তাই না? কি যে করে।
চলো একসাথে নাস্তা করি। সকালে খাবার ছেড়ে উঠে গেলে আর কিছুই খাওনি। খাবো না, আমি এখন বাসায় যেতে চাই। আচ্ছা শোনো, এখানে একটা জায়গায় অনেক মজার ব্রুচেটা বানায়, 10 মিনিটেই দিয়ে যাবে। অন্য একদিন খাবো।